এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী যাইতে পারবেন না। আমি একবারও বলি নাই নবী গো এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে জিবরাইল তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি। ওই তায়েফের ছেলেদের রক্ত মাখা কাপড়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামায়ে কেরাম যখন বলছে নবী গো আমি জিবরাইল সবই জানি, তবে আপনার একটা কথা কই, দুনিয়ার সব নবী যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন, আমার নবী জান্নাতের পোশাক পরে নাই কিন্তু তারা সাথে সাথে পরে ফেলতেন। মুসা নবী জান্নাতের খাবার খাইছে, জান্নাতের পোশাক পরছে, জায়নামাজে জান্নাতের জায়নামাজে নামাজ পড়ছে। নবী আপনি আজকে পরিধান করেন, আপনার উম্মতকেও পরিধান করাবে। আমার নবী বলে জিবরাইল রে আমি আমার উম্মতকে না খাওয়াইয়া না পড়াইয়া আমি কোনদিন পড়তে পারবো না। আমার উম্মত গুলা পড়ুক রে জিবরাইল। আমার উম্মত গুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদেরকে নিয়ে পড়বো। আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না, তুমি আমার মাফ করে দাও না। জিবরাইল এই জামার সাথে তায়েফের মাঠের রক্ত লাইগা আছে, এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মে হানির বাসায় ঘুমাইয়াছিলাম। এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছি। আমি এই জামা পরে যাবো, নেলে নাও না নেলে না নাও। ঠিক আছে নবী ওঠেন। বুরাকি উঠতে যে নবী আর হাঁটতে শুরু করলে, ও নবী বুরাকরে আপনি বলেন কিয়ামতের মাঠে যখন নতুন বুরাক আল্লাহ দান করবে সেইটার উপরে উঠবেন না, আপনি এই বুরাকি চড়বেন। কারণ বুরাক আবার বলতেছে আমার উপর আগে। এখন কথা দেন আপনার উঠাবো একটা শর্তে, কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়বেন। নতুন গাড়ি পাই আবার আমার ভুলে যায় না। নবী ওয়াদা দিলেন যা তোর উপরই চড়বো। বাজানরে বোরাক একটা টান দিল, বিশ্ব নবী পুরান কাপড় পরেই রওনা দিলেন। আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা, আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে। আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনের ফেস টু ফেস কথা হবে। নবীকে জিজ্ঞাসা করে নবীজি আমার বাড়িতে আসছে, আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই। নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসি নাই। তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না। মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে, দেখতে পারে নাই। আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি, আমি ওইটাই লয়ে নিছি। কি লয়ে আসছেন? বাজার নামাজের মধ্যে যেটা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে ফরমালিন ছাড়া সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল দরুদ শরীফটা পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ওই হ্যালোজিং আওয়াজটা লাইটটা বন্ধ করে দেন তো। এই হ্যালোজিং ওই যে সামনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না জোরে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর মারহাবা। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ নাম আরো জোরে বলেন। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, দাওয়াত খাওয়ার সময় ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ।
মাস্টার বাড়াও, টন বেজ বাড়াও, এটা কি বন্ধ? চালু দাও, আওয়াজ ধরে দাও। একটা স্পিকার আমার দিকে ঘুরাও। হাজি কালাচাঁদ ব্যাপারী ও লালচাঁদ ব্যাপারী না, লালচাঁদ ব্যাপারী তালিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে প্রতিষ্ঠাতা পরিচালক হাজি আব্দুল বাকি মিয়া হাবিবুর রহমান হাবিব আজকের মাহফিলের যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমারও অত্যন্ত মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব হাবিবুর রহমান হাবিব সাহেব। আজকের মাহফিলে যিনি আজকে প্রধান অতিথি, আপনাদের আজকের মাহফিলের সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস হযরত আল্লামা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ বিন মুস্তাফা সাহেব, প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান হোসেনপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, মাগরিবের নামাজের পরে হুজুর অনেক বড় বিজ্ঞ আলেম এবং আমাদের মুরব্বী হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, মাহবুবুর রহমান সাহেব, এবং সবেমাত্র ওয়াজ করলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, যার কণ্ঠে অনেক মধু দিয়েছেন আল্লাহ, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব মাদ্রাজুল আলিয়া, মুহাদ্দিস টাঙ্গাইল প্রসন্নতি মাদ্রাসা। আজকের মাহফিলে আরজ গুজার ফয়জুল্লাহ সাহেব। আসলে আজকে আমার সফরটা এতই কষ্ট করার পর শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গতকাল কেমন মাহফিল ছিল, একবারে বাংলাদেশের লাস্ট, সে রংপুর সৈয়দপুর। গতকালকা কুয়াশার কারণে বিমান ডিলে হয়ে 4 ঘন্টা বসে রয়েছে বিমানবন্দরে। আজকেও প্রায় 4 ঘন্টার উপরে বসা, কুয়াশাও সারে না, বিমানও আয় না। বিমানের সফর যে কত কষ্ট আমি আপনাদের বুঝাইতে পারবো। বিমান তো দেখা যায় অল্প সময়ের ভিতরে আসে, কিন্তু বিমান অনেক কষ্ট, বসে থাকা লাগে। যারা দাঁড়ায় আছে না, এই যে গেটের সামনে খেসুরির পাটি, জানি খেসুরির সময় লেবু বিহানে, ঠিকই যখন খেসুরির সময় বসেস না, কেউ নয় কিন্তু উঠাই দেবেন সব তুলে গাই দিয়েছি। এরপরে ঘুরে খয়রি পাঞ্জাবি ভলান্টিয়ার ভিতরে তবু কোনো কাম নাই। এখন একজন দাঁড়ায় দেখবে, ডাইন পাশে আসো, ডাইন পাশে, দক্ষিণ পাশে আসো, আল্লাহ কবুল করেন যখন আমিন। চারিদিকে এখন এদিকে জায়গা খালি, পথে বয়ে দিয়েছে মগাগুলা। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা আরেকবার বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ। আজকে ভাবছিলাম আজকের মাহফিলটা মিস করব, সত্য কথা, কিন্তু আমার মহব্বতের মানুষ হাবিবুর রহমান চেয়ারম্যান। আসলে চেয়ারম্যান আমি অনেক দেখছি, কারণ এই লোকটার মতো ফ্রেশ মনের মানুষ কম দেখছি। উপর দিয়ে কি আছে না আছে আমার দেখার বিষয় না, কিন্তু অন্তরটা অনেক ভালো। ভাই উপরে চেহারা সুন্দর, ভিতরে কালা, ওইটা ভালো না। উপরে কালা ভিতরে ভালো, ওইটাই ভালো। কথা বল না কি? আপনাকে মন খারাপ নেই, মন খারাপ করে না। খিচুড়ি আছে, মেলা ডেক যা আছে, সারা রাত খাইলেও শেষ করতে পারবেন না। জনমের খাওয়া খাবেন আজকে, পুরা বছর পোষাই দেবেন আজকে। চেয়ারম্যানের মাহফিল আপনি কি মনে করেন মিয়া? আত্মাটাই তো কলিজাইটা বড়। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা। জোরে বলেন, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গতকালকে রংপুরে যেই কটা লোক আমার টাইম পাশে দাঁড়ায় ছিল, আপনার যা হয়েছেন এর 10 গুণ। প্যান্ডেলে বসা তো বাদই দিলাম। অতএব মনে দুঃখ নাই, আশেপাশে আর ওয়াজ আছে তো, আর আগের থেকে খিচুড়ির কথা কয় নাই। ওয়াজ মজা কাম হইতো না যদি খিচুড়ির নাম আগের থেকে নিত, যদি খালি পোস্টারে লিখে দিত ওয়াজের পরে মাশাআল্লাহ পাতলা খিচুড়ি আছে, দেখতেন মানুষ। তবে ইনশাল্লাহ প্যান্ডেলে জায়গা হবে না, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো।
আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাববেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এই কাম করবেন আপনারা, আপনারা আমার এলাকার মানুষ, এই কাম করবেন। যাক যাও, আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরবেন আমিন। আল্লাহ যারা আসছে বসছে, যারা দোকানের সামনে আছে, তাদের সবাইকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন। তাহলে এবার বলবেন, এটা হলো মিরাজের চাঁদ। এই চাঁদে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। আলহামদুলিল্লাহ বলেন তো। কোথায় গেছে? কই যারে শোনে দিকে, সেটা কোন দিকে যায়? আমার হাতে দেখে কোন দিকে চলে যায়। তোর স্যান্ডেল নিব না, তোর যে স্যান্ডেল কটকটির দোকানও নিব না, তুই যে স্যান্ডেলটা সংরক্ষণ করলি, যাক বালা তার বাবা। আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমার দিকে তাকান। এই মাসে ইজা দাখলা রজব আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবার লেগেনা রমজান। দেখছেন কি সুন্দর দোয়া। এটা যদি কেউ পুরা মাসে পড়ে, এই মোবাইল টোবাইল সব বন্ধ করেন, এইটা যদি এই রজব মাসে কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজে এবং শাবান মাসেও পড়ে, আল্লাহ সুবহানাহু একটা বোনাস দেয়। যদি আপনি আগামী মাসে এই দোয়াটা পড়েন, তাহলে আগামী বছর রজব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে। আরো জোরে করেন। তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক 1 বছরের গুনাহ আপনারা মাফ করে দিবেন। আল্লাহ যারা এই দোয়াটা পড়বে বা মুখস্থ করবে, এদের সবার হায়াতকে ভালো রাখবে। বলেন তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। খুব প্রেম লাগায় পারবেন, কারণ এই দোয়াটা আমার নবী বেশি বেশি বলছে। এই চাঁদ উদিত হলেই বেশি বেশি পড়ছে। ইকো অফ করো, ইকো অফ। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। তোমার মাইক বালো, কিল্লিকা কিপটামি করতেছো মিয়া। মাইকের আওয়াজ গুলির মতো দাও, আমার কানে গুলির মতো আইলেই সব ঠিক হয়ে যাবে। একসাথে বলবেন। তাহলে এই চাঁদে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? যদি কারো মুখস্থ না থাকে বাজান, এটা ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে নেবেন, অথবা যে আমি বললাম আপনি রেকর্ড করে নেবেন। হ্যাঁ, তাহলে আবার আমি আপনাদের পড়াই। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আরে আমার প্রিয় হাবিব এই দোয়াটা পড়ছে। আমরা তো দোয়া বুঝি না, পড়তে চাইও না। হালাকি আমার রাসূল বলছে, যারা আমার উম্মত এই রজব মাসটা চাঁদ উদিত হওয়ার সাথে দোয়াটা আরম্ভ করে দিবে, সেদিন থেকে 50,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। একজনের মুখই লড়ে না। মনে মনে ভাবে মুখ লড়াই লাভ কি? মুখ লড়াবেন, লাভ হইব, লস হইব না। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, আরো জোরে। এই পৃথিবীতে বাবা যারাই আল্লাহরে বেশি ভালোবাসছে, দেখবেন ওরাই বেশি মুসিবতে পড়ছে। দেখবেন যারা সুদখোর, ঘুষখোর, বোতলখোর, গাঁজাখোর, হিরোইনখোর, কোনো টেনশনই নেই, কোন রোগ তাপও নাই। যত রোগ, যত টেনশন, দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আড়ুতে ব্যথা, মাজায় ব্যথা, চোখে কম দেহে, সাওয়াল মেয়ে নিয়ে ঝামেলায় পড়ছে। ঠিক না বেটি? আর যেগুলো দেখবেন একবারে পাপ করতে করতে গুজা হয়ে গেছে, হে হালায় তারপরে মরে না। হাসেন কে? ঠিক না বেটি? জোরে আরো জোরে। মাশাআল্লাহ, এই তো আপনার মুখ খুলছে শীতের কারণে। চিন্তা করে যে চিল্লেন মুখ খুলবো কেমনে, শীতে তো বেহা হয়ে গেছে। ইরি দেনে বুঝতে যখন কামে যান তখন বেহা হন না? এখানে একবার বেহা হয়ে গেছে। গরম খিচুড়ি দিয়ে দিব আজকে, পেট গরম, যেন 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ান না খাইতে পারে না। বাজান আমার দিকে তাকাবেন। আমি যে সূরাটা আজকে পড়ছি, এই সূরাটা আপনিও পারেন, আমিও পারি। সেই ছোট্টকালে মক্তবে তাকে পড়ছেন। এই সূরাটা যদি কেউ পড়ে নিয়মিত বেতের নামাজের লাস্টের রেখাতে, বেতের নামাজের লাস্টের লেখাতে যদি এই সূরাটা কেউ পড়ে, অথবা সূরা কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাউজে কাউসার দান করবে। হাউজে কাউসার চিনেন? চিনেন না?
একজনের কাছে চিনি কে এত টেহার পাওয়া যায়নি, মানে এক বোতল কিনে আনছিলি তোরা কয় বাপ বেটা মিলে। বাবা হাউজে কাউসার আমার নবীও চিনতেন না, মারহাবা বলেন। ঠিক কোরআনে আল্লাহ সেই কথাই বলে, দেখেন আমি পড়ি আপনি আমার সাথে পড়বেন কেমন। কোরআনের একটা অক্ষর যদি কেউ না বুঝা পড়ে আল্লাহ তাকে 90টা নেকি দান করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ থাকবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মারহাবা বলে। সূরা পড়ছেন ভালো লাগে নাই? পৃথিবীতে সবচেয়ে দামি সুর, দামি গান, দামি কথা, দামি কালাম আমার মাবুদের কালাম, ঠিক না? এই সূরাটা এমন একটা চ্যালেঞ্জিং সূরা, মক্কার সমস্ত কাফের গুলো এক হয়ে গেল, দারুন নাদুয়ার মধ্যে বইয়া মিটিং করল। মুহাম্মদ যে কালাম সালাম কয়, যে ওয়াজ নসিহত কয়, ওইগুলো কি আসলে কি আল্লাহর পক্ষ থেকে কয় না ঘরে বইয়া বইয়ার বউরে লইয়া বানায়? নাউজুবিল্লাহ, আসতে গেলে বাতের রোগে ধরবে, হ্যাং ম্যাং করে হয়ে যাবে পুরো গুলা, খালি পারে কুটনা কথা কইতে আর কোনো কিছু পারে না। ওয়াজে বয়ে গেলে হু দেখালি বয়ে যায় বেড়া গেলে, হ্যাঁ লাফালাফি কুদাকুদি দি তাঁতি কান্দার স্কুলে বইয়া ট্যাকরাডের ব্রিজের নিচে বইয়া কত কুদাকুদি দেয়। কে ওয়াজের মাঠে কুদাকুদি নাই? আওয়াজ হবে তো সেই রকম আওয়াজ হবে, বলেন তো আল্লাহু আকবার। এই মক্কার সব বেঈমান গুলা তুমি আর আমি কয় টাকার মাতবার রে বেটা? আবু জেহেল সারা দুনিয়া চ্যালেঞ্জ করছে, এই বাচ্চাগুলো কথা কয়, বাচ্চাগুলি ঠিক সারা দুনিয়া বড় বড় লিডাররা পর্যন্ত আবু জেহেলের কাছে ফের গেছে। এ হুজুর আপনাকে আল্লাহর ওলিকে বন্ধ করে। বাচ্চা মানুষ তো, এরা খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এরা কিন্তু আসলে ফেরেশতা, ফেরেশতার জন্য নিষ্পাপ, আর নিষ্পাপ, আলহামদুলিল্লাহ বলেন। বড় হওয়ার পরে কার কি যে আঙ্গুল দেবে এটা বড়টা বড়, এখন তো ফেরেশতা। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো দারুন নাদুয়া ছিল একটা বৈঠকখানা, যেরকম ভাবে আমার আপনাকে হাবিবুর রহমান চেয়ারম্যান সাহেবের একটা পরিষদ আছে না, এই ইউনিয়ন পরিষদ আছে না, আমাদের একজন পরিষদ আছে না, টোটাল চেয়ারম্যান যে বহে একটা আলাদা ঘর থাকে না। আর বেঈমান আবু জেহেলের বর্ষার লাগে একটা ঘর ছিল, ওটার নাম দারুন নাদুয়া। নাম কি? মুখস্থ রাখবেন। এই ঘরটা এখনো আছে, কাবা ঘরের কেবল উত্তর পাশে, আমাদের দেশের উত্তর পাশে। দারুন নাদুয়ার মধ্যে বইয়া সবাই ষড়যন্ত্র করলো, মুহাম্মদ যে কালাম সালাম কয়, যে কোরআন নামে যে কথাগুলো বলে গো, কবিতাগুলোর মিল আছে ঠিকই, মনে হয় মুহাম্মদ তার বউর লইয়া ডেলি রাত্রে বানায়।
যখন এই কথা বলেছে, চেয়ারম্যান সাহেব একটা চেয়ার দেন। এই মুসলমান ভাইরা, যখনই সবাই মিলিয়ে প্রশংসা করা শুরু করলো, মুহাম্মাদের কালাম এমন একটা কোরআন নামে গ্রন্থ, একবার তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায়। বাজান, কোরআন এমন একটা জিনিস গো, মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করলো ফেরেশতা কঠিন আকার ধারণ করলে ছোট বাচ্চার মতো হয়ে যায়। কোরআন এমন একটা শব্দ, কোন অসুস্থ মানুষের পাশে বসে যদি কোন সন্তান কোরআন তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে তার সমস্ত অসুস্থতা দূর কইরা দেয়। বাজান, এখন দিলটা নরম করবেন গো। আবু জেহেলের ঘুমের ঔষধ ছিল একমাত্র কোরআন তেলাওয়াত। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আবু জেহেল কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। এমনকি উতবা সাহেবা কোরআন তেলাওয়াত না শুনলে তারা ঘুমাইতে পারতো না, এমনকি পায়খানা প্রস্রাব করতে পারতো না। কোরআন এমন একটা শব্দ। সবাই মিলিয়ে সিদ্ধান্ত করলো দারুন নাদওয়ার মধ্যে পরিষদে বইয়া মুহাম্মদ যে কোরআন শরীফ নামে যে কালামটা পড়ে, এটাকে সত্যিকারে তার নিজের বিবি নিয়ে ছেলে সন্তান নিয়ে বানায় না আসলে আল্লাহর পক্ষ থেকে আসে। একজনের সিদ্ধান্ত দিল, শোনো কি, মুহাম্মদ যেভাবে কোরআন শরীফ বানায়, কবিতা নামে কোরআন শরীফ, এইটারে কিছু কবি আনো তো, অবকয়ে দাও এরকম বানাইতে। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করেন না রে ভাই। মসজিদের সামনে কয়েকটা বাচ্চা আছে তো, আপনি জান কো মুজাহিদ না, আপনার যাওয়া লাগবে, আপনার বহের সামনে লাল লোক নাই দেশে, লম্বা একটা বেড়া কাটা দিয়েছে, এই যে দাবুর দিয়েছে, আমি ঠিক হয়ে যাব। আল্লাহ হেফাজত করেন, দরকার আমিন। মন খারাপ আপনাকে, দিলটা নরম করে না। শীতের মধ্যে আইগুটি বসেন তো দেখি, আজকে বেশি রাত করবো না, টেনশন করেন না, অল্প সময়ের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুইটা বন্ধু থাকবেন তো আপনি, আগামতে ধরবো না মাশাআল্লাহ। উঠতে গেলে কিন্তু সাতের মধ্যে ধুয়ে যেতে বলুন, লুঙ্গি মুঙ্গি ধুইয়া, ওই চিন্তা ভাবনা করে উঠেন। কিন্তু আজকে এমনি মেজাজ গরম, লোক মুখ কম, শুধু একসাথে বলবেন রোগ বেশি আর কম হওয়ার কোন ফ্যাক্টর না। একজন লোক আমলি হয়ে গেলে এটাই যথেষ্ট, ঠিক না যুবক ভাই? আর আমার কলিজার ভাইরা, তোমরা তোমার এলাকার ভাই, আমি মরে গেল তো আমার জানাজায় তোমরা যাইবা। আমি হয়তো সফরে থাকলে তোমাদের জানাজায় আসতে পারবো না, কিন্তু ভাই তোমরা তো আমার জানাজায় যাবো। যদি শহীদ ইলিয়াস রহমান জিহাদি আজকে দুনিয়ায় নাই, তাই না? যাবা না? যাক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ, যে যত বড় হয় তার দোষও কিন্তু তত বেশি হয়, তাই না? এটা দুনিয়ার নিয়ম। তা আবু জেহেল বলতেছে, কটা কবি খবর তো দেখি, আরবি কালাম ওরা বানাইতে পারে, আরবি কবিতা। একবার ওই জামানার সবচেয়ে বড় বড় কবি যারা খারার উপরে কবিতা বানায় হারাইতে পারে, ধরো কাজী নজরুল ইসলাম ফেল, এমন বড় বড় কবি এক জায়গায় করলো, কইরা দারুন নাদওয়ার ভিতরে হ্যাঁ কাছে কাগজ কলম দিছে। কি তোমরা কোরআন নামে যে কালামে যে কবিতা মুহাম্মদ পড়ে, ওই যে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বাকিটা পড়তে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইটা লিখে দিছে যে মুহাম্মদ এই কবিতাটা বানাইছে, তোমরা পারলে এটার এগেইনস্টে, এটার একবারে এইরকম স্যাম্পল হুবাহু সাওয়া সাওয়া একবারে একই কোয়ালিটির কালাম বানাই দাও। কবিরা সব চিন্তা করে প্রায় 30-40টারে কুত্তা মাতার মাথাইছে খাওয়াইয়া, এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা করছে, মিলেইতেই পারে না। লাস্টে একজন একটু মিলাইছে, শুনবেন নাকি, ইন্না আতাইনাকা কাল আক আক,
ফাসাল্লি ফাক ফাক ইন্না শানিয়াকাল আবলা। এবারে খালি হাসিস না, কবিতারা বানাইছে কি হলেন না, ইন্না আতাইনাকাল আকা। আকা কয়লো ওই দেশের সবচেয়ে বড় কুত্তার একটা মোষ আছিল, মোষ, ওইটার কয় আকা। ওই কোয়ালিটির কবিতা বানাইছেন, অর্থ করে দেখে আবু জেহেল কয় হারামির ঘরে হারামি, এই মাইসে বানাইনি। মুহাম্মাদের কালেমা কি সুন্দর, ইন্না আতাইনাকাল, কার অত অর্থ বুঝে? আপনার কোশ্চেন বাংলা কম লাগে, ওরা তো অর্থ কোরআন তেলাওয়াত করলেই বুঝে। মুহাম্মদ কি সুন্দর কালামের অর্থ, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আপনারা দান করলাম হাউজে কাউসার। আপনি হাউজে কাউসার কি জানেন নবী? জানেন না। হাউজে কাউসার তারাই পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরো জোরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর ওরা বানাইছে না শানিয়া কাল আবলাক, জন বানায় হেলাইছে। আর আবলাক বলে ওই জামানার সবচেয়ে বড় গন্ডারের নাম, শয়তানের নাম। এই বানানোর পর আবু জেহেল এগুলো কুত্তা পিটেন পিটে, এগুলো তাড়াতাড়ি বাইর করবে। এক কবি যখন এটা বানাইছে মনে করছিল কিছু পুরস্কার পাইবে, পুরস্কার পাইছে স্যাঙ্গা ট্যাঙ্গা, এমন বানান দিছে ওরে। এই বেটা কবিতা বানাবি তো ভালো বানাবি, দেখবেন তাসলিমা নাসরিন নতুন করে একটা কবিতা লেখছে, তোমার পরশে দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না। দেখো না, নতুন করার একটা কবিতা ভাইরাল হয়েছে, দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না, কাছে না আসলে। নাউজুবিল্লাহ করেন। ও যেরকম শয়তানের বউ, কবিতাও বানাইছে শয়তানের বউ। কথা বল না? আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে, এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে? আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যার ভান্ডে যা আছে তাই পড়বে। কথা বল না কেন? আগের বক্তা ওমর ফারুক সাহেব পীর সম্পর্কে বলে গেছে, দেখবেন অনেক পীর আছে পায়খানা করে পানিও খরচ করে না। এই শীতের ভিতরে ওযু করে না, পানি দিতে গেলে তো গরম পানি নেয় না, ঠান্ডা পানি সেট করে উঠবেন না, টিস্যু পেপার দিয়ে মুছে। যদি কোন এটা কেমনে জানে না, আমার কাছে রিপোর্ট আসে যদুর অমুক পীর পানি খরচ করে না, পানি খরচ করে না, নামাজের ডরে ওযু খানায় ওযু করতে হবে বিদায়। নাউজুবিল্লাহ বলেন না? আর যাবেন এই মাদ্রাসায় আসবেন, সর্বসুন্দর মাদ্রাসা দেখবেন, দেখবেন ছোট্ট ছোট বাচ্চাগুলা কি সুন্দর আমার মাহমুদ কারণ তেলাওয়াত করে। বাজান রে খালি আলেম ওলামার বদনাম বলিয়েন না বাবা। মাদ্রাসায় মাঝে মাঝে যায় দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আলেমরা, হাফেজরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করায় গো বাবা। একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়, হাফেজ হইতে দেরি আছে, হাফেজের বাবা মায়ের জন্য জান্নাতের পতাকা হইতে দেরি হয় না। বাজান এখন দিলটা নরম করবেন, যখন ওই কবি মন করা কবিতা বানাইছে, আর একজন বলে আবু জেহেল রে, আমি একটা কবিতা বানাইছি, হাযা লাইসা কালামুল বাশার। আমি লাস্টে একটা কবিতা বানাইছি, এইটা কোন মানুষ রচিত কালাম না, এটা ডাইরেক্ট আমার খোদাই প্রদত্ত আল্লাহর কালাম। হাযা লাইসা কালামুল বাশার, কোন মানুষ রচিত এই গ্রন্থ নয় গো, ডাইরেক্ট এটা আমার মাবুদের পাঠানো কোরআন। এই কোরআনের বিরোধিতা করলে আবু জেহেল তুমি বাঁচবা না। অতএব একটা কাজ করো, মুহাম্মদ যেইভাবে চলে এইভাবে চলো। বাজার দিনটা নরম করবেন। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, মিরাজের রাত্রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম। আরো জোরে কন, আরো জোরে।
সূরা কাউসার নাযিল হয়েছে গো, কিন্তু আমার নবী বারবার অপেক্ষায় আছে। আল্লাহ বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, হাউজে কাউসার আপনি চেনেননি। হাউজে কাউসার তারাই পাবে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এক্সট্রা আম দিতেছে কি, মানে ঘুমাইতেছে। শুধু হাউজে কাউসারে আসা এখন একটা আওয়াজ দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটারে কুত্তার মতন কোবাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দেন তো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দুই একজন যুবক নাই নাকি ফার্মের মুরগি গেছে, সেতা মেতা দিতে তাকবীর দে, তাকবীর দিতে দেই করাই। তুই কি পুরুষ না হিজলা? আমি কি কইলি তুই? একসাথে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীর শিখাই দিলাম, এর পরবর্তীতে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টাকা নেই দিকে। কোরআন কি কোনো মানুষ রচিত? তো নবীর কাছে সূরা কাউসার নাযিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, হাউজে কাউসার অবশ্যই আপনারে দিলাম, আর খাইবো তারা, আপনার উম্মতরা খাইবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যখন এই দোয়া করে দিছে আমার আল্লাহ, আমার নবী তবে কেস আল্লাহ হাউজে কাউসার কই, হাউজে কাউসার কই, কি দিয়ে বানাইছে আমার দেখার দরকার। হঠাৎ করে 27 রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন। আসলে কষ্ট হয়ে গেছে, ওয়াজ মোটামুটি 1 ঘন্টা হয়েছে। আমি বুঝছি হাউজে কাউসার পর্যন্ত আপনারা যাবেন না, এবার যাবেন ইনশাআল্লাহ বলেন তো। ও নবী, অবশ্যই আপনার আমি হাউজে কাউসার দান করছি। আমার নবীকে আল্লাহ আমার উম্মতরে দিবা না? দিব আপনার উম্মতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। লিল্লাহে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? বাজার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী এই মাসের 27 তারিখ 27 রজব উম্মে হানির ঘরে ঘুমিয়েছে বাবা। ইন দি মিন টাইমে জিবরাইল বুরাক নামে একটা গাড়ি লইয়া, বিশাল বড় একটা গাড়ি লইয়া, বহর লইয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আমার নবীর কোলে নিলেন। নবীর কোলে লইয়া বাজার ডাইরেক্ট কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিলেন। নবী আমার কাবা হাতিমে 1 ঘন্টা ঘুমাইলেন। কাবা হাতিম বাবা এমন একটা জায়গা যেখানে কেউ কেউ বলেন ইসমাইল নবীর কবর। বাজার এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার জান, আমি গত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজার নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মওলাকে ডেকে ডেকে বললাম, মালিক রে, তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মালিক এই কাবা হাতিমে আসতে পারে নাই। তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিবে। বাজার উম্মে হানি হুজুরের ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাবা হাতিমে শোয়া দিলেন। রাত 12:01 জিবরাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন। জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল। বাবা ঘুম ভাঙ্গে আমার এতিম নবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, জিবরাইল রে, শরীরে ব্যথা, কারণ তায়েবের মাঠে মার খেয়েছি, শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিবরাইল, এখন আমার ব্যথা দেওয়ার জন্য কই লয়া যাইবা?
নবী আপনার ব্যথা দিতে নিব না, আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব। আমার নবী শুনিয়া মুস্কি মুস্কি হাসে, আবার কান্দে, আমারে আল্লাহর বাড়ি লয়ে যাইবা? ও জিবরাইল, ঠিক আছে আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমার উম্মতের কাছে আবার ফিরে আসবো নি। উম্মতের কান্ডারি নবী আমার, আজকে সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয়। নাউজুবিল্লাহ, আস্তে করলেন। আপনি কি জানেন যুবক ভাই, লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়া বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আস্তে করবেন, হার্টের রোগে ভুগবেন। কয়েকদিন আগে ইলেকশন কাছে নৌকার দানের শেষ করে একবার ফেনা ফেনা বানা হালাইছে ইগোল। এবার তো দানের শেষ খারায় নাই, সবই তারা তারা। কথা কর না কেন? সবই আমরা আমরা। গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর সবই তো আমরা আমরা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে, হ্যাঁ শুধু একসাথে বলতে হবে মুসলমানের বলা। দুনিয়া সব মাইনা নিব, আমার নবীরে গালি দিল জায়গায় পিঠে রুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত লাগবে, দেখায় দাও। আল্লাহ কবুল করেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। যখন আমার নবী শুনলেন যে আমার বোরাকে উঠাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, আমার নবী দেখে কাবার দরজার সাথে খিড়কির সাথে জিবরাইল একটা গাদার চাইতে ছোট আর খচ্চরের চাইতে বড়। গাদা হলো ঘোড়ার চাইতে ছোট আর খচ্চর হলো গাদার চাইতে ছোট। তো গাদাও না খচ্চর না, একটা ধরেন আমাদের দেশের বড় একটা রাম ছাগলের চাইতে বড়। মারহাবা কইলেন? রাম ছাগল ছিলেন তো এক চাচা বইয়ের দিয়েছেন, বুকি চাতা পানি চাপাইতেছে খালি। রাম ছাগল চিনেন না? বোরাক না না চিনেন? চিনবেন মরার পরে। বোরাক কারে কয় ইনশাআল্লাহ বলেন তো? বোরাক দেখার নিয়ত আছে না? হাউজে কাউসার খাবো, বোরাকে উঠে ইনশাআল্লাহ। আল্লাহ তাতে কান্দার সব আল্লাহর পাগল গুলাকে একবার হাউজে কাউসার খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ দেখে কাবা ঘরের দরজার সাথে একটা বড় লাম ছাগলের মতো একটা বাইন্দেছে। নবী আমার বলেন, হেনা জিবরাইল, হেনা লাশ মাফি মা ইসমুকুটের নাম কি? জিবরাইল বলে, হেনা বুরাক। নবী আমার বলে, খুব সুন্দর। আবার দেখে কপালের মধ্যে চাঁদ কপাইলা এরকম চাদরের মতো সাদা, তার ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দেখে আরো খুশি হইলেন। এই রাম ছাগলের মধ্যে একটা গাদাও নাই, খচ্চর নাই, এই বাহনের উপরে, এই গাড়ির মাঝখানে আবার প্রত্যেকটা পিঠের নিচে উপরে কালেমা লেখা, আবার গলার মধ্যে একটা মালা ফেসানো, মালার মধ্যে আবার কালেমা লেখা। দেখবেন অনেকে কিন্তু উরুষে অথবা পীর বাপের কাছে গরু লইয়া যায় না, ওই পীরের নাম সহ দেখবেন গলার মধ্যে অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ ঠিক বোরাকের মধ্যে আমার এতিম নবীর নাম পিঠে উপরে নিচে লেনজায়, এমনকি গোলায় একটা পাগড়ি লাগা, গলায় একটা মালা লাগানো, মালার মধ্যেও কালেমা লেখা। আমার নবী দেখে এত খুশি হইলেন। নবী যে তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খেয়েছে ওটা ভুলে গেছে, মুরাকটা দেখে ভুলে গেছে। হঠাৎ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মাইন্ড করেন না। জিবরাইল, আমি মাইন্ড করব না। তাহলে আগে বলো বুরাকে ওঠার লেগে কি কি লাগবে? হুজুর, প্রথম আপনার সিনাটা ফারান লাগবে। আপনারা জানেন বুখারীতে আসছে, সূরা বনী ইসরাঈল তাফসীরে প্রথম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট বলে খোলে,
সমস্ত নারী বুড়িকে একটা গামলার মধ্যে রাখে এবং এই হাট যেখানে অসীম পাখি যায় আর আসে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার জীবনের ডেট, ওই হাটটাকে আলাদা করে ফেলে আপনার বডি থেকে, ওর ভিতর নতুন করে পাইপ দেয়, পাইপ দিয়ে আবার নতুন করে এই পায়ের থেকে রক ছুটাইয়া ওখানে আবার নতুন করে লাগায়। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ আপনি অর্ধেক মরা বাজান রে, ওইটা আমার নবীরে করছে। এই সূরায় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক, এই সূরাকে আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। আমার নবীকে কাবা ঘরের সামনে বসায় বাজান ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর কলিজার পাশে একটা কালো একটা গোশতের টুকরা ছিল, ওটা ফেলাই দিলেন কাইটা। বাজান রে, ওপেন হার্ট সার্জারি যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীর কাছে বলা হলো, নবী এই বাক্সটা খোলেন। সুবহানাল্লাহ, খোলেন না? এই বাক্সটা খোলেন। নবী আমার এই বাক্সটার মধ্যে কি আছে? খোলেন না, চাবি কই? আরে বিসমিল্লাহ করে টাক দেন, খুলে দেব না। আমি আর রাজি করব না, আপনার হুজুর বুঝতে পারছেন। শীত বেশি পড়ে গেছে, আর আপনি শুনলে আমি খুশি হয়ে যাবেন যে কথাটা বুম, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর কথা কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন বলছে নবী বাক্সটা খোলেন, আমার নবী কই চাবি কই? তালা মারা। আমার নবী বলেন চাবি দেন। চাবি লাগবে না, আপনাকে একটু টোকা দেন, খুলে যাবে। বিসমিল্লাহ করে টোকা দিছে, খুলে গেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, তারা সবাই জান্নাতের চাবি খুলে তালা খুলে জান্নাতে ঢুকতে পারবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন তো? আল্লাহ তাআলা কবুল করেন। বাজান, এবার আমার দিকে চোখটা বড় করে মদিনার দিকে দিলটা লাগাবেন আর আমার দিকে চাই থাকবেন। তো বাক্সটা যখন খুলছে, দেখে এরকম সাদা পাঞ্জাবি, জামা, পাগড়ি, টুপি, একটা লাঠি ওই বাক্সর মধ্যে। জিবরাইল, পাঞ্জাবি জামা কেন? হুজুর, এই পাঞ্জাবি জামা নতুন করে পড়েন, বোরাকে চড়েন, আল্লাহর বাড়ি চলেন। বাজানরে যখন বললেন পাঞ্জাবিটা পড়েন, পায়জামাটা পরিধান করেন, লাঠিটা হাতে নেন, পাগড়িটা মাথায় দেন, নবী গো বোরাকে চড়েন। নবী আমার বলেন, ও জিবরাইল, আমার গায়ে যে জামাটা পরিধান করা আছে, এটা দেখলে কি আমার বন্ধু আমারে বোরাকে উঠাবে? এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী যাইতে পারবেন না। আমি একবারও বলি নাই নবী গো এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে, জিবরাইল, তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি। ওই তায়েফের ছেলেদের রক্ত মাখা কাপড়। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামায়ে কেরাম যখন বলছে, নবী গো আমি জিবরাইল সবই জানি, তবে আপনার একটা কথা কই, দুনিয়ার সব নবী যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন, আমার নবী জান্নাতের পোশাক পরে নাই, কিন্তু তারা সাথে সাথে পরে ফেলতেন। মুসা নবী জান্নাতের খাবার খাইছে, জান্নাতের পোশাক পরছে, জায়নামাজে জান্নাতের জায়নামাজে নামাজ পড়ছে। নবী আপনি আজকে পরিধান করেন, আপনার উম্মতকেও পরিধান করাবে। আমার নবী বলে, জিবরাইল রে, আমি আমার উম্মতকে না খাওয়াইয়া
না পড়াই আমি কোনদিন পড়তে পারবো না। আমার উম্মত গুলা পড়ুক রে জিবরাইল, আমার উম্মত গুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদেরকে নিয়ে পড়বো। আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না, তুমি আমার মাফ করে দাও না। জিবরাইল এই জামার সাথে তায়েফের মাঠে রক্ত লাইগা আছে, এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মে হানির বাসায় ঘুমাইয়াছিলাম, এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছি। আমি এই জামা পরে যাব, নেলে নাও না নেলে না নাও। ঠিক আছে নবী ওঠেন। বুরাকি উঠতে যে নবী আলা হাঁটতে শুরু করলে, ও নবী বুরাকরে আপনি বলেন কিয়ামতের মাঠে যখন নতুন বুরাক আল্লাহ দান করবে সেইটার উপর উঠবেন না, আপনি এই বুরাকি চড়বেন। বুরাক আবার বলতেছে আমার উপর আগে, এখন কথা দেন আপনার উঠাবো একটা শর্তে, কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়বেন। নতুন গাড়ি পাই আবার আমার ভুলে যায় না। নবী ওয়াদা দিলেন যা তোর উপরই চড়বো। বাজানরে বোরাক একটা টান দিল, বিশ্ব নবী পুরান কাপড় পরেই রওনা দিলেন। আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা, আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে। আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনের ফেস টু ফেস কথা হবে। নবীকে জিজ্ঞাসা করে, নবীজি আমার বাড়িতে আসছে, আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই? নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসি নাই গো। তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না। মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে, দেখতে পারে নাই। আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি, আমি ওইটাই লয়ে গেছি। কি লয়ে আসছেন? বাজার নামাজের মধ্যে যেটা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে, ফরমালিন ছাড়া সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, নবী হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার রহমত করুন আপনার উপরে নাযিল হোক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলোর চোখ ভরা অনেকের পানি। আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমিও তো 12 বছর বসে মা হারাইছি। আমি তো আপনার এলাকার সন্তান বাবা, আপনারা রাজর থানার মানুষ, আমি মুর্শিদপুর থানার মানুষ, রাস্তার এই পারাবার, তাই না? যোগ ভাই আমি কিন্তু লেখাপড়া করছি, হাই স্কুলে পড়ছি, তোমাদের পপুলার স্কুলে। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমাদের মতো আমার একটা জিন্দিগি গেছে। আমি যুবক ছিলাম যখন ওয়াজের মাঠে বসতাম, তোমাদের মতো ওয়াজ শুনতে যাইতাম সর্বসুন্দরী মাদ্রাসায়, তারপরে দিলার হোসেন আনসারী সাহেবের মাদ্রাসায়, তোমাদের মতো বয়সে। তখন মনে মনে ভাবতাম আমি কি একদিন ওয়াজ করতে পারবো? আল্লাহ যেইভাবে কবুল করবে কোনদিন কল্পনা করিনি। পৃথিবীর এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বাজে না। আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। আজকে যখন পদ্মা নদী পার হয়েছে, বিশ্বাস করো পদ্মা নদী পার হওয়ার সময় পার হয়ে আসছি তো শিবচর বহেরাতলা আছে না বাবা, এই বহেরাতলার একটা যুবক প্রবাসী, ও আমার এত পাগল এত ভক্ত, বলে হুজুর প্রতিদিন আপনার ওয়াজ না শুনে আমি কাজে যাই না, আর কাজের ফাঁকে যখনই সময় পাই আপনার ওয়াজটাই দেখি। তখন আমি মনে মনে ভাবলাম, আরে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে আর কান্দে, আর আমি যার দোয়ায় আজকে আলেম হইলাম, বক্তা হইলাম, সেই জনম দুঃখিনী তো আর দুঃখে নাই।
যুবক ভাইরা কোন আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদবা। আজকে যিনি এই মাদ্রাসাটা করেছেন আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ। বাকি সাহেবকে আমি ছোট্টকালে চিনতাম বাবা, আমার ছাত্র জীবনে বাকি সাহেবকে আগের থেকে চিনতাম, এই চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে আগের থেকে চিনতাম, কিন্তু জীবনে ফেস টু ফেস দেখা হয় নাই। আজকে মাহফিলের উসিলায় দেখা হইল। শুধু একটা কথা বলি গো বাবা, লালচাঁদ সাহেব, কিন্তু লালচাঁদ সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, ঠিক না বেটে? এবং নামকার একজন মানুষ ছিল আপনাদের গোসল করে। এই মুসলমানের বলে আমি একটা কথা বানাই বলি নাই মনে হয়, যার নামে ইসকা মাদ্রাসা, একটা নামকারা মানুষ ছিল এখানে। আজকে কই গেল বাবা তারা? সবাই কবরে চলে গেছে, আপনারা আমি কবরে যাব। কবরের কথা চিন্তা করে কিছু করার দরকার আছে না নাই? তো কবরের কথা চিন্তা করে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা তোমার ডাক দিয়েছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এদের সবাইকে তুমি নিকার বানাইয়া দাও। আল্লাহ লালচাঁদ সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তার বাবা মাকেও তুমি মাফ করে দিও। ও মানি, এই গ্রামে যত মুরব্বীরা ঘুমাইয়াছে কবরে তাদের সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমার গ্রামে যারা ঘুমাইয়াছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখিনী মাও তো এই জায়গা দিয়ে হাঁটতো। আল্লাহ তুমি আমার মাকেও মাফ করে দিও। যখন আমি আরো যখন আমি কষ্ট হইতেছে টাকা নেই দিয়ে নবী আমার ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা। নবী আপনার আমার জন্য সব নিয়ে আসছেন নামাজ, যান আমি আপনার রহমত দিয়ে দিলাম। চট করে আমার নবী বলে ফেলছি, এত জোরে আওয়াজ দিবেন, এ চাচা খালি জিমাইয়েন না। চাষি খেতার নিচে গেলে জিগেরে দিল, কি এ হুজুর কি কইছে কত? তখন যদি কোন ওই সময় আমি জিমাইছিলাম, খিচুড়ির সময় উঠছিলাম, তো চাষির কে নয় একটাও কিন্তু বাইরে যাবে, সবই আপনার গালের উপর বলবো। কেন ওখানে কোনো মুরব্বীগিরি আর অলিগিরি আর পীরগিরি চলে না। মোর কাছে কোনো মুরব্বীগিরি মাতবারগিরি চলে না। কথা কর না কে? ও তোমাকে চেয়ারম্যানগিরি চলে না মোর কাছে। এই যে জোরে বলছে ঘটনা কি? আল্লাহ একসাথে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা বল। আরে হ, আরে 10:30 বেজে গেছে। আরে হ, তাহলে এবার রেডি? মারহাবা কন্ত ইনশাআল্লাহ বলে। আল্লাহ কণ্ঠগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এরা কোনো গানের প্যান্ডেলে বসে নাই, তোমার জান্নাতের প্যান্ডেলে বসে। এরা সবাই জান্নাতের মানুষ। নবী যান আপনারা দিলাম। আমার নবী চট করে বলে ফেলেন, আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না? দেখ কে কত জোরে কইতে পারে না। দেখ আমি আবার বলি, আল্লাহ আমারে দিলাম, আর উম্মতরে দিবা না? যারা সুবহানাল্লাহ বলছেন না, আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ নবী আপনারা দিব, আপনার উম্মতরেও দিব, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য হাদিয়া দিব। আপনার আগে খাওয়াই লই। আপনি যখন বিয়ে বাড়িতে যান দেখেন বড় বড় রাজভোগ দিছে, কিনে বন্ধু দুধ ভাত প্লেটের মধ্যে দিছে, তখন মিষ্টিটা আস্তে করে রুমালের মধ্যে থুয়ে পকেটে, বিয়ে না দেয় ফটাফট করে পকেটে থুয়ে দেয়। বুড়াটা কথা বল লাগে। আগে বিয়ের অনুষ্ঠানে যাইতেন প্রায় 10-15 প্রকার মিষ্টি দিত, দই দিত, ছানা দিত, তারপরে পিঠা দিত। এখন ওগুলো নাই রে। এখন আছে ইচিম পাকা চি 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 সেরাত সেরাত মার বড় বড় রাম ধরাই দে।
বুড়ারে দিছে বড় রান ধরে বুড়ে যে টানতাছে জামা ঠামা সব মা কালাইছে, এরপর রান শুনাইতে পারে না। শুনাবে কেমনে? বুড়ার জোরও নাই, দাঁতও নাই, এতটুকু কেন গোস্ত গালের মধ্যে দিয়ে এই যে খালি কামায় না, এই আধা ঘন্টা খালি এক রানই খায়। আর এমন একটা সময় ছিল আমার বাচ্চা ছাড়া যখন বিয়ের অনুষ্ঠানে চলন যাইতো 10 প্রকার পিঠা খাইতো, আবার কত দে হ্যাঁ বেটা ফেলে রে, যখন খাদিম তো একটু সরিয়ে যেত আস্ত করে লুমালি প্লেট খালি কথা বল না কেন? হ্যাঁ দেখতাম আগে, দেখতাম আল্লাহ। কিন্তু এখন ওই পিঠাও নাই, সিডাও নাই, পকেটেও নাই। এখন ধুইলে তো পকেট নষ্ট হইব, ধুইতে হইব মুরগার রা, ওইটা ধুইলে কামাইব বাবা। আল্লাহ 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 আমাদের হেফাজত করেন, যখন আমিন। আল্লাহ আমারে দিলে আমার উম্মতরে দিবা না? দিব, আপনার উম্মতরে প্যাকেট ভর্তি দিয়ে দিন, খালি কয় আল্লাহ আমার উম্মতরে দিবা না। দেখবেন আপনার যখন বিয়ে বাড়ি যান, বিয়ে আমি তো ভালোই খাইলাম, আপনার বিয়ে হিসেবে লেগে কিছু দেবেন। আরে বিয়ের কথা আগে কর, নিজে খান মেয়ে আগে কয় না, গেলেই তো ধরবো না। বিয়ে তোমার আল্লাহ খালি গিলেইছে, আমার লেগে দেয় নাই কিছু। আল্লাহ আমি যখন মেরাজ করে যাবো, আমার উম্মত গুলা তো গেলেই জিগাবেন নতুন কি দিছে, তখন আমি কি করবো? জানবি আপনার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ দিলাম, কয়েক তো জোরে কম, আরো জোরে, কয়েক তো 50, জোরে কম, আরো জোরে, জোর হলো না, ঘুমাইছিনি? ঠিক আছে কইছে ঘুমাইছিলি, কয় 50। আল্লাহ কয়েক তো দিছে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এমন এক দৌড় দিছে, বুখারীতে আসছে, এমন একটা দৌড় দিছে খুশিতে, ও আল্লাহ নামাজে তুমি সবচেয়ে বেশি খুশি, আর আমারও কইছো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনার উম্মত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ আপনার উম্মতের হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ হাউজে কাউসারটা কোন ডিব্বায় রাখছো আমার দেখাবো না? দেখো এটা সবর করেন, আগে 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা লন। আল্লাহ তাআলা আমি যাই আমার উম্মতের যে নামাজ হিগাই যান। মুসা নবীর লাগে দেখা, নবী কি ঘটনা? কি ঘটনা? আর হইল না, খুশিতে আর বাঁচতাছি না। কি আমারে তো দিছে, দিছেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে দিছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা, আল্লাহ দোনোটা কইছে, আমারও দিছে আমার উম্মতেরও দিছে। আপনার উম্মতের কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিব্বা কামড়া খায়, হ্যাঁ সহস্রের নবী রে পাইছেন আর দৌড় মারছেন না। একবারও চিন্তা করছেন আপনার উম্মতের ইরিখানে ইরি ধানের বই আছে, গম খেত আছে, কলই এ তুই যাইস না ওখানে বয়, তুই ওখানে বয়, তুই বয়, তুই বয়, উঠবি না ওখানে। এ ওর চাই না ধরতো নেই, এ যাতা দে, ধাক্কা দে, জোরে ধাক্কা দে, মাশাআল্লাহ কর, আর বহাই রাখছে। আর টাঙ্কি গরম হয়েছিল কিন্তু ধরতে দেয় না। একসাথে বলেন তো লিল্লাহি তাকবীর। ও নবী আপনি কি জানেন ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত ইরিদানের ভুইতে চাও খাবে, খ্রিস্টানদের ভাত নিয়ে যাবে না, মসুরি খেরা ছুটাবে না, নামাজ পড়বে, জীবনও পড়বে না, আপনি আল্লাহর বাড়ি যান। আমার নবী কয় জামু যান, জামু যান। আল্লাহ আমার উম্মত বলে বার্ডেন হয়ে গেছে, পারবে না। আমার আল্লাহ কয় ঠিক আছে, যদি বার্ডেন হয় বুঝে লাইছে যান, 5 ওয়াক্ত কমাই দিলাম। মারহাবা বলেন। কয় ওয়াক্ত থাকে বাবা? বাজানরে যখন গেছে মুসা নবীর কাছে, বলে নবী আপনি ভাবতেছেন কত ঘন্টায় কয় ওয়াক্ত পড়বে? আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমায় দিছি, বাজান আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছে গো
5 নং 45 5 করে 9 বার কমাইছে বাবা। 9 বার কমায়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন ওয়াক্তের নামাজ কোনটা? নবী ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ আছে, নবী আমার কই 2 রাকাত নামাজ তোমার সামনে বসায়া পড়বো। হে যুবক ভাইরা রে, নবী আমার আল্লাহর সামনে বসায়া বাজান 2 রাকাত নামাজ পড়লেন শুকরানা। ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের ওয়াক্তে ফরজ করে দিয়েছি। ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটা আদায় করবেন বাবা, আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে কষ্ট হবে না। আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পারবেন। হে যুবক ভাইরা, কলিজার ভাইরা আমার নবী 2 রাকাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছ থেকে বিদায় লইয়া যায় গো, মুসা নবীর সামনে গেলে মুসা নবী আবার দাঁত কিরমিরায় কয়, নবী গো আপনি কি ভাবতাছেন? আমার উম্মতরে নামাজ দেশে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কান। আমি মুসা নবীর উম্মত গুলার নামাজ ছিল 3 ওয়াক্ত, যোহর আসর মাগরিব। তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। নাউজুবিল্লাহ, এখনই আসতে কবি আমারে বলতো তোমার আর তোমার আল্লাহর কোনো খাইয়া কাম নাই। আমার পেঁয়াজের খেতে কাম আছে, রসুনের খেতে কাম আছে, ধান খেতে কাম আছে। এটা আমার কথা না, ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আছে কোরআন শরীফে। তারা বলতো ওয়াদা সিহা ওয়াবা সলিহা, পেঁয়াজের খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই, এখন আসরের টাইম হয়েছে তো পেঁয়াজের খেতে পানি দিতে হইব। তুমি আর তোমার আল্লাহ আসরে থাও, দুজনে বড় আল্লাহ। নবী আপনার উম্মত তো আরো সাইজে খাটো, আর আমার দামরা গুলো লম্বা ছিল করে 100 আর 150। ওইগুলো মরলে 30 জন লাগতো বইয়া নিতে। 100 মানুষটারে বাবা এইভাবে শীত হইয়া থাকলে ওরা কবরস্থান মতন নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন তো। মাঝখানে বাঁশ, বেড়ে 10টা বাঁশ লাগতো খালি আর হনের লেগে। কথা কোন না কেন? ও নবী, এই বদমাশ গুলা নামাজ 3 ওয়াক্ত পড়ে নাই। আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আপনার উম্মতের কথা চিন্তা করেন, তখন ধান খাত থাকবে, পাট খাত থাকবে, শস্য খাত থাকবে, কলই মসুরি কেশারি গম খাত থাকবে, পায়রা খাত থাকবে। ওটা বাদ দেন না, দোকান থাকবে, দোকান ধুয়ে কে নামাজ পড়বে নি? আপনি এখন ভাবতে পারেন এইগুলো কি নবীরা জানতো? কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, এই ট্যাকের যে ব্রিজ হবে, বেলি ব্রিজ, এটাও আল্লাহ নবীদেরকে জানাই দেন। এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানে। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আপনি কি জানেন আমার বাবা আদম 5 লক্ষ ধানের নাম জানতো? 5 লক্ষ ধানের নাম। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বাকারার কথা, সূরা বাকারার মধ্যে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া 5 লক্ষ খালি ধানের নামই কইছে। এই যে নতুন নতুন ধান দেখতেছেন, আবার বাবা আদমের আগের তাই মুখস্থ। কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট। আরে হ, তাহলে এবার আওয়াজ দিবেন কি? রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও। যখন বলছে নবী আপনি আল্লাহ রাজি বলেন 1 ওয়াক্ত নামাজ দিতে, তাও কবেন এমন টাইমে দিতে যে সময় সবাই যেন পরে সেটা দিবেন। মাগরিবের ওয়াক্তে তখন কোনো কাম থাকতো না। মুসা আলাইহিস সালাম নবীর হিগায় এবার আওয়াজ দিয়েন কেমন? আমার নবী চট করে বেড়ে ফেলছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত। আমার উম্মত আমার উম্মত জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। সারা গ্রামের ভিতরে 5 জন হইলেও তারা মসজিদে পড়বে, আর কেউ না পড়ুক ইমাম মুয়াজ্জিন পড়বে, আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে 1 জন মুরব্বী নামাজ পড়লো পড়বে। তোর জগৎ গোষ্ঠী সুদ্ধা পড়ে নাই কেউ।
আর গ্রামের ভিতরে 5 জন হইলো আমার উম্মত নামাজ পড়বে। মুসা আমি আর আল্লাহর বাড়ি যাব না, কমাইতো দরকার নাই, বাজান দেবার চোখের পানি ফেলায় কাঁদবা। নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইন দি মিন টাইমে আমার মালিক 10 বার ডাক দিছে, নবী নয়বার আপনারে আনছি, 5 নং 45 শক্ত কমাইছি। নবী আমি জানি আপনার অন্তরটা এখন খুশিতে আত্মহারা। নবী গো আমি আপনার অত্যন্ত বলছি, নবী 9 বার আসছেন আপনার নিজের কাছে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাছে। নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানরা, দাড়ি ভাগা বাজানরা, কোন দিনটাকে বুঝায় কোন দিন রে, আগামীকালকে আমার কবরের বাসিন্দা হয়ে যাব আমি। আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরের পাশে যাই 1 মুঠ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়ে যাবে। বাবা গতকালকে যেই রংপুরে ওয়াজে গেছি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই বাড়িতে গেছি ওই বাড়ির একটা ছেলে একটা বাচ্চা লয়ে আসছি। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? বলে হুজুর আমার ভাইয়ের। এতটুক বাচ্চারা তার বাবা কই? সাথে সাথে বলে হুজুর গত 2.5 মাস আগে হইল আমার ভাইটা মারা গেছে। হুজুর 2.5 মাস আগে আমার ভাইটা মারা গেছে, এই বাচ্চা 3টা রাইখা মারা গেছে। এই বাচ্চাটা আমার বাবা মা দেখে না বিদায় কান্দে, রাত্রে কাউকে ঘুমাইতে দেয় না। রাত্রে কেউকে ঘুমাইতে দেয় না, ও শুধু বাবা বাবা বলে কান্দে। যুবক বাইরে এই জমিনে যাদের বাবা মা নাই, ওর মতো দুঃখ নিয়ে কেউ নাই। আমি বাচ্চাটারে বুকের মধ্যে একটু আদর করে দিলাম, বারবার জিজ্ঞেস করলাম ছেলেটার নাম কি? বলে আব্দুর রহমান। আমি বললাম যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন ওর হক্কানি আলেম বানায়। ও বাবা এই দুনিয়ায় যাদের বাবা মা নাই, ওর মতো দুঃখ নিয়ে কেউ নাই। চেয়ারম্যান সাহেব তার বড় ভাইরে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট, টাকা পয়সা কম নাই, তাদের ধন সম্পদ আল্লাহ মান সম্মান কম দেয় নাই, কিন্তু সবচেয়ে বড় এই দুনিয়ায় যার বাবা নাই, ওর মতো কষ্টের জিন্দেগি। শুধু আমার দিক তাকাবেন। আল্লাহ আমি আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। আমার নবী মুসা নবীর কয় মুসা যাই, আবার কোনদিন দেখা হইব কিয়ামতের মাঠে, যখন মারহাবা। আল্লাহ কয় নবী আরেকবার আসেন না। এবার 10 বার এবার যখন আমার নবী গেছে, ভাই এবার একটা আওয়াজ দিস, তোর জীবনে কোনোদিন ওয়াজে বই এত জোর আওয়াজ দেস নাই। 10 বার এবার আল্লাহ কয় নবী গো আমি যে 50 ওয়াক্ত দিছিলাম 50ই ঠিক থাকবে। নবী আমার মুখটা কালো করে কয় 50-50ই ঠিক থাকবো, তাহলে 9 বার আইনে অভিনয় করে কি দরকার ছিল? কি দরকার ছিল তোমার আমার বারবার আইনে 5 কমাইয়া? তুমি কইতে যে 50ই থাকবো, পড়লে পড়লাম আমার উম্মত, না পড়লে না পড়লাম। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পাবো না, এটা আমযুক্তি। আমার আল্লাহ নবীর রাগ দেখে, আর আমার রহমতের নবীরে, আমার দয়ার নবীরে, আমার নবীতে রাগ করার কথা না। এবার আওয়াজ দিস ভাই। আমার আল্লাহ বলে ফেললেন আসলে আমি যেটা বলি এটা আপনার দেশের প্রেসিডেন্ট না গো নবী, আমি যেটা বলি ওটা আমি উল্টাই না, আমি যেটা করি ওইটা, যেটা বলি ওইটা করি। ও নবী আপনার উম্মাতরা আমি দিব, দিছি 5, পর্বে 5, আমি দেব 50। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, পাবেন কয় ওয়াক্ত? জয় বলেন কয় ওয়াক্ত?
বাজান আজকে 23শে জানুয়ারি আমার আল্লাহরে দেখায় দাও। 23শে জানুয়ারি হাত দুইটা উঠে এখন আমার মাওলারে ডাক দিবা। 23শে জানুয়ারি আল্লাহ দেখো 23শে জানুয়ারি তার ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি দিছো তোমার পাগল গো মাত্র 5 ওয়াক্ত, আবার তুমি বলছো দিব 50 ওয়াক্ত। হাত দুইটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দেন গো, জোরে 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 জোরে। আল্লাহ তুমি 23শে জানুয়ারি দেখো এই রাজুর মাদারীপুর হোসেনপুরি নিওয়ানে আল্লাহ তুমি তোমার পাগলের মাদ্রাসায় বসিয়া চেয়ারম্যান সাহেবের ভাই চেয়ারম্যান সাহেব সহ তাদের মাদ্রাসায় বসে হাত তুলছি মানি 23শে জানুয়ারি 2024 সালে কোনদিন ওয়াদা দিলাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোর করে আমিন। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও।